नमस्कार बंधुरा आमी कल्पना। बंधुरा आमार गलाटा ठांडाय बसे गिয়েছে एकटू कष्ट करे तोमरा सबाई आमार भिडियोटा देखे नेबे। आज के बानाबो आमी कालो कचुर डाटा दिए कचुर शाक। এই কচুর শাকটা কিন্তু খাওয়া যেমন ভালো তেমনই কিন্তু উপকার। তো এই শাকটা কিন্তু অনেক পদ্ধতিতে রান্না করা যায় আর খুব সহজ পদ্ধতিতে আজকে আমি রান্না করে তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু সেই পূর্বকাল থেকে জেনে এসেছি এই রান্নাটা খাওয়াটা খুবই জরুরি আর খাওয়াও কিন্তু খুব দরকার। তো এই রান্নাটা করার জন্য প্রথমে দেখো কালা কচুর ডাটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা অবশ্য সবাই চিনতে পেরেছো দেখে। তো এই ডাটাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নিব। প্রথমে ভাপিয়ে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে আমি বড় দেখে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে এখন ভাপিয়ে নিব। একটা থালা দিয়ে ঢেকে দিব যাতে খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন কিন্তু এখানে আমি কিছুই দেইনি, প্রথমে শুধু ভাপিয়েই নিব। তো এবার 5 মিনিটের মতো সেদ্ধ করার পর ঢাকনাটা তুলে এবার দেখে নিব কতটা সেদ্ধ হয়েছে। অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাই করা ছিল। বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো এটা দেখতে কালো হলেও এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে দেখো আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার একটা দেখো ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এর জলটা আমি এভাবে নিংড়ে নিব, তাহলে কিন্তু রান্না করার সময় সুবিধা হবে। দিয়ে দিয়েছি তেল, ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, সামান্য অল্প সাদা জিরে। এই রান্নাটা আমি নিরামিষভাবে করব, এর জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা আদা। নিরামিষ রান্নাতে আর এই কচু শাক রান্নাতে অবশ্যই আদা আর জিরা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবে। একবার বলছি বন্ধুরা, একবার হলো চেষ্টা করে দেখবে এই রান্নাটা খেয়ে এত সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিবে, কতটা ঝাল খাবে সেই হিসেবে দিবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আমি এখানে বেশ কয়েকটা লঙ্কা চিড়ে দিয়েছি, যেহেতু কচুর শাক একটু ঝাল খেতে ইচ্ছে করছিল তাই ঝাল করে রান্না করব। তো এই মশলাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিব। এইভাবে ভেজে নেওয়ার পর কচুটা যে জলটা ঝরাতে দিয়েছি, এবার সেই কচুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে রেখো, তাহলে পৌঁছে যাবে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালি রান্নাবান্না পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, সবসময় কিন্তু বাঙালি রান্নাবান্নাগুলো খুব সহজ পদ্ধতিতে আর খুব সহজেই তোমরা শিখে নিতে পারবে। এখানে কচুর শাকগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো কালারটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু কালো কচু, যেহেতু কালো এর জন্য রান্নাটাও কিন্তু কালোই হয়েছে। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে এবার দিয়ে দিব হাফ টেবিল স্পুনের মতো হলুদ। এখানে খুব একটা বেশি হলুদ দিবে না, কেননা এই কচু শাকে যতই হলুদ দিবে কালার কিন্তু আসবে না তেমন, তাই হাফ টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিলাম হলুদ। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা এই রান্নাটা কিন্তু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে, তাহলে এর স্বাদটা কিন্তু পাওয়া যাবে। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তার আগের রাতে, মানে আমি এখানে 12 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এটা 6 থেকে 7 ঘন্টা পরেও কিন্তু এটা রান্না করে নিতে পারবে। এখানে আমি ছোলাটাকে কিন্তু ভাপিয়ে নিইনি, ডাইরেক্ট একবারে দিয়ে দিলাম তরকারির মধ্যে। এবার আস্তে আস্তে কচুটাও রান্না করা হবে আর ছোলাটাও কিন্তু একবারে হয়ে যাবে। তো এইভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব একসাথে মিলেমিশে যায়। তো এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে নিব। রান্নাটা কিন্তু খুব সহজ, আর যারা গলায় ধরার জন্য ভয় পাচ্ছ বন্ধুরা এই টিপসগুলো ফলো করে এইভাবে সেম প্রসেসে রান্না করে দেখবে, কোনো দিনও কচু গলায় ধরবে না। আবারও বলছি বন্ধুরা আমার গলাটা কিন্তু ঠান্ডাতে বসে গিয়েছে, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। যদি ভুলভাল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর 1 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম চিনি। এখানে কচুর শাক যেহেতু নিরামিষ এর জন্য 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে নিরামিষের দিন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এইভাবে বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম।
আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবে, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে বন্ধুরা। কমেন্টে জানিও কেমন হয়েছে। আর পুরনো বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের নামগুলো এখন আমি লিখে রাখিনি, এর পরের ভিডিওতে সবার নামগুলো লিখে রাখবো। এত সুন্দর সুন্দর কমেন্ট করে দিদিভাইরা, সত্যি অসাধারণ। দিদিভাই দাদাভাই সবাই এত সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। আর নতুন বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও তোমাদের নামগুলো, তারপরের ভিডিওতে আমি নামগুলো বলে দিব। তো এইভাবে দেখো খুব সুন্দর করে কচুর শাকটা কিন্তু জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি। যতটা জল এটার থেকে শুকিয়ে নিবে শাকটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে, আর গলায় ধরার কিন্তু ভয়টাও কিন্তু তেমন থাকবে না। এই শাকটা যখন খেয়েছি তখন সত্যি অসাধারণ লেগেছিল যে এই কচু শাক খেতে এত ভালো লাগে। তো এইভাবে দেখো জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে। জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এবার একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখতেই পেলে বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হবে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আবারও চলে আসব নতুন ভিডিও নিয়ে, নতুন পর্বে, নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হয়ে যাব। এতক্ষণ দেখার জন্য ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ।